আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, ফেব্রুয়ারি মাসের 22 তারিখের একটা ভিডিও। তো আমি যেহেতু এই ফ্ল্যাটে নতুন এসেছি, আমার এই ফ্ল্যাটে আসার পর আমার আত্মীয় স্বজন কেউ আসেনি। তো ওই দিনই সবাই আসছিল, আমার আব্বু আম্মু, আমার চাচা চাচি, আমার ফুপু। তো সবাই আসছিল আমাদের বাসায় বেড়াতে। ওই দিনই একটা ভিডিও। তো ওই দিন ওরা আসার পর আমি কিভাবে কী করলাম, ওদেরকে কিভাবে ওয়েলকাম করলাম, সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকছে। তো আসেন ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো এই তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করতেছি। এটা 21শে ফেব্রুয়ারি দিন একটা ভিডিও। 21শে ফেব্রুয়ারি দিন রাতেরবেলা আমি আমার হাজব্যান্ড একটু বাহিরে গিয়েছিলাম, যেহেতু 22শে ফেব্রুয়ারি দিন মেহমান আসবে। তো আমার মাথায় কিছু চিন্তা ভাবনা ছিল, তো সেগুলোর জন্য একটু বের হয়েছি। তো চিন্তা ভাবনাটা কি, এটা আপনারা এখন দেখেই বুঝতে পারতেছেন। আমি যেহেতু নতুন ফ্ল্যাটে গিয়েছি, তো আমি চেয়েছিলাম যে আমি ঘরটা একটু ফুল দিয়ে একটু ডেকোরেশন করব, ফুল দিয়ে সাজাবো। কিন্তু হলো কি, এখানে আমার মন মতো আমি কোনো ফুল পাইনি, মানে আমি যেভাবে চেয়েছিলাম সেরকমটা কোনোটা পাইনি। তো এখানে গেন্দা ফুল দেখেছিলাম, গেন্দা ফুল ভেবেছিলাম যে ছোটোবেলায় আমার আব্বুকে দেখতাম বাসায় কোনো বিয়ে শাদী হইলে অনেক অনেক ঝোপা ঝোপা গেন্দা ফুল আনতো। তো আমিও ভেবেছি যে যেহেতু আমার মন মতো কিছু পাচ্ছি না, গেন্দা ফুল নেই। ও মা, গেন্দা ফুলের মানে প্রাইস এতটাই বেশি, মানে একটা মালা তারা 150 টাকা 200 টাকা চায়। তো আমি আমার ইচ্ছা ছিল আমি বাসায় কয়েকটা জানালার মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে সাজিয়ে রাখবো। তো এটা হলো না, এত প্রাইসের কারণে আমি নেইনি। যে মানে আছে না, যে যে জিনিসটার প্রাইস বেশি সেটা নিলে ভালো লাগে, অথচ যে জিনিসের প্রাইস মানে কম, ওই জিনিসটা যদি বেশি টাকা ওরা বলে তাহলে ওইটা নিলে কিন্তু আর ভালো লাগে না, মনে হয় যে ঠকেছি। তো যাই হোক, এখানে আমি ওয়েলকাম করার জন্য আমি কতগুলি স্টিক নিয়ে নিয়েছি ফুলের। তো ওইগুলো নিয়ে আসার সময় যেহেতু আজকে 21শে ফেব্রুয়ারি, তাই একটু শহীদ মিনারের ভিতরে ঢুকলাম। আর শহীদ মিনারের ভিতরে ঢোকার পর দেখেন এতটাই মানুষ, আর বলার মতো না, অনেক বেশি মানুষ ছিল। যেহেতু আজকে 21শে ফেব্রুয়ারি, তো অনেক মানুষ তো থাকবেই। আর আমার হাতে এতগুলি ফুল দেখে অনেকে হয়তো বা ভাবছে যে আমি শহীদ মিনারে ফুল দিতে আসছি, আসলে তো না, আমি এভাবে একটু ঘুরতে গিয়েছিলাম। আমি তো বাসা চলে আসছি, দেখা আবার কালকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে রেডি দেখে কিন্তু এটা ভাববেন না যে আমি বেড়াতে আসছি, আমি আসলে আমাদের বাসায় আছি। আর এই যে ফুলগুলি দেখেন, এই ফুলগুলি যে 21শে ফেব্রুয়ারি দিন কিনে আনলাম, এটা আজকে আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে কেন কিনে এনেছি। আমাদের বাসা আজকে মেহমান এসেছে, আমার চাচুরা চাচিরা, আমার আম্মু, আমার বোন, আমার ফুপু। তো এটা ওয়েলকাম গিফট হিসেবে থাকছে। তো ওইটাই ভিডিওতেই আপনারা দেখতে পাবেন আসলে। আর আমি ফার্স্টে কি বলছি যে দেখেছেন, এটা বলছি আসলে আমার ইন্ট্রোর পরেই তো আপনার ভিডিওটা দেখতে পাবেন। যাই হোক, এখন মেহমান টুকটাক আসছে, সবাই আসে নাই, আমার ছোটো কাকি আসছে, বাকি আরও সবাই আসতেছে। তো আজকে বাসায় এই আয়োজন যে আমাদের বাসায় আজকে মেহমান আসছে, আমার চাচা চাচিরা। এ বাসায় আসার পর এই ফার্স্ট সবাই একসাথে আসতেছে। তো আমার চাচাতো ভাই বোনদেরকে আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু ওয়েট করে। এখানে সাথে সাথে আমার আম্মু আসছে, আমার আম্মুকে আমার মেয়ে ফুল দিয়ে বরণ করলো। এই যে ওয়েলকাম ফ্লাওয়ারগুলি, এটা আমি সবাইকে একটা একটা করে দিব, এই জন্য এনেছিলাম 21শে ফেব্রুয়ারি দিন এনেছি। এটা আপনারা দেখেছেন। এখন আম্মু আসছে, আম্মুকে দিয়েছি। আর এখানে কিছু ওয়েলকাম ড্রিঙ্কস আছে। এটা লেবু শরবতটাই লেবু চিনি দিয়ে, আমি বিটরুট দিয়েছি, তাই কালার দেখা যাচ্ছে। মেহমান তো একসাথে আসতেছেই না, আমার বোন এখন আসেনি, আম্মু আর কাকি এখন আসছে। এখন সবার অপেক্ষায় অপেক্ষায় দিন পার হচ্ছে, দিন পার হয়ে গিয়েছে, এখন রাতটাও পার হবে আমার মনে হচ্ছে। বাইরে ভিতরে আইতে দাও। শালমনি আসছে, দাদা সঞ্জু তো বলে দিয়ে আসো, আমি বলে দে। আরে স্মৃতি মনে আছে। এই তো সবাই এক এক করে আসতেছে, আর আমার ছেলে মেয়ে ফুল দিয়ে দিয়ে বরণ করতেছে।
ওরা অনেক এক্সাইটেড যে মেহমান আসবে আর ওরা হচ্ছে ফুল দিয়ে বরণ করবে। এখানে আমার চাচাতো বোন সাদিয়া কেক নিয়ে আসছিল, তো সব বাচ্চাকে একসাথে বসায় দিলাম কেক কাটার জন্য। এখানে তো আমার ছেলে আছেই, আর ওই বড় দুইটা হচ্ছে আমার চাচাতো ভাই বোন, আর পিচি দুইটা ভাতিজা ভাইগনা। আপনারা তো চিনেনি হয়তো বা, যারা আমার ভিডিওটা সবসময় দেখেন। তো বাচ্চারা তো কেক দেখলে এমনি এক্সাইটেড থাকে, তো কেক দেখে হচ্ছে সবাই কাটার জন্য বসে গিয়েছে। আর হ্যাঁ, আমি আজকে আল্লাহর রহমতে অনেক খুশি যে আমার বাসায় আজকে আল্লাহর রহমতের মেহমান আসতেছে। আসলে মেহমান দেখলে আমার কাছে অনেক ভালো লাগে, যে কেউ হোক, আমার আত্মীয় স্বজন হোক, আমার হাজব্যান্ডের আত্মীয় স্বজন হোক, মেহমান মানে হচ্ছে মনে হয় যে আল্লাহ তাআলার রহমত। কারণ আমি জানি যার বাসায় মেহমান আসে তার বাসায় হচ্ছে আল্লাহর রহমত আসে। আল্লাহ তাআলা যার যে ব্যক্তির উপরে খুশি থাকে ওই ব্যক্তির বাসায় কিন্তু মেহমান যায়। এটা হচ্ছে আমরা জানি, আমরা ছোটবেলা থেকেই শুনে আসতেছি, এটা নাকি হাদিসের কথা। তো যাই হোক, এখন হচ্ছে আমার মেয়ে চাচ্চু আসছে, চাচ্চুকে হচ্ছে আমার মেয়ে ফুল দিয়েছে। আর এখন হচ্ছে আমার ছোট বোনের হাজব্যান্ড আসছে, ওকে হচ্ছে আমার হাজব্যান্ডই ফুল দিচ্ছে। আসলে ব্যাপারটা খুব ভালোই লাগছে যে সবাই নতুন বাসায় ঢুকতেছে আর হচ্ছে আমরা ফুল দিয়ে দিয়ে বরণ করতেছি সবাই, মানে এটা একটা হচ্ছে আনন্দ, আর কোনো কিছু না। তো সবাই তো এক এক করে আসছে, হালকা পাতলা সবাই নাস্তা করেছে। সবাই আস্তে আস্তে প্রায় 10টার মতো বেজে গিয়েছে। তো নাস্তা পর্বটা বেশি একটা ছিল না, যেহেতু এত লেট করে সবাই আসছে, নাস্তা দিলে আর হচ্ছে রাতের খাবারটা খেতে পারবে না। আর হ্যাঁ, খাবারের আয়োজন কী ছিল এটা বলি। সাদা পোলাও, মুরগির রোস্ট, গরুর রেজালা, মুরগির রেজালা আর হচ্ছে টিকিয়া, এসবগুলি হচ্ছে আমি রান্না করেছি। আর এখানে জুতার বাহার দেখেন, মানে বাইরে যদি কোনো চোর আসে জুতাটা একেবারে সুন্দর মতো নিয়ে চলে যেতে পারবে। এখানে সবাই হচ্ছে এই রুমের নিচেই আমি হচ্ছে খাবার দিয়েছি চাদর বিছিয়ে, কারণ হচ্ছে আমাদের ডাইনিং টেবিলে হচ্ছে জায়গা আসবে না, যেহেতু মানুষজন বেশি। খাবার আয়োজন দিয়ে দেখা যায় যে টেবিলটা ভরে যায়, কেউ প্লেট রেখে আর খেতে পারবে না। সর্বশেষ মেহমান হচ্ছে আমার ছোট চাচ্চু। ছোট চাচ্চুকে হচ্ছে আমার মেয়ে আরও বেশি করে ফুল দিল। এখানে হচ্ছে রজনীগন্ধার স্টিকও আছে। আমি হচ্ছে রজনীগন্ধা স্টিক এনেছিলাম, মানে ঘরে রাখার জন্য, ঘ্রাণ আসবে। এখানে আমার আব্বু এসেছিল আর কিছুক্ষণ আগেই, তো ফুল দিতে একটু লেট হয়ে গিয়েছে। আর আমাদের শাহালমণিটা অসুস্থ, কারণ ওরা আজকে সারাক্ষণ মার্কেটিং করেছে, মার্কেটিং করে আমাদের বাসায় আসছে, যার কারণে ওরাই সবার আগে চলে যাচ্ছে। তো আমাদের শাহালমণিটা অসুস্থ হলে ভালো লাগে না, ও একেবারে চুপচাপ হয়ে যায়, দুষ্টামি করে না। এখানে চাচ্চু খেতে বসছে, চাচ্চুকে হচ্ছে টেবিলেই দিয়েছি, কারণ নিচে বসতে কষ্ট হয় তাই। এখানে অর্ধেক মেহমান চলেই যাচ্ছে, আমার আম্মুরা ভাবিরা ওরা চলে যাচ্ছে, বৌমা চলে যাচ্ছে, আমার বৌমনি আসছিল, ওরাও চলে যাচ্ছে। তো আজকের আয়োজনটা মোটামুটি ভালোই ছিল আলহামদুলিল্লাহ, সবাই সবার সাথে দেখা হইলো একটা দাওয়াতের অনুষ্ঠানে, তো সব কিছু ভালোই ছিল। এখানে হচ্ছে যে ভিডিওটা ফার্স্টে করেছিলাম সেই ভিডিওটাই লাস্টে চলে গিয়েছে। এখানে এই যে আমি চাদরটা বিছানোর পরের মুহূর্তটা, এটা হচ্ছে আরেকটা রুম। তো দুইটা রুমে হচ্ছে আমি বেড কভার বিছিয়ে নিয়েছিলাম, এগুলি সচরাচর বিছানো হয় না, এই জন্য হচ্ছে আজকে মেহমান আসবে তাই হচ্ছে বিছিয়ে নিয়েছি। এই তো আমাদের আয়োজনগুলি। আর রান্না করেছি কি কি এগুলি হচ্ছে দেখেন, আমি মুখ দিয়ে বলেছি যে গরুর মাংস, তারপরে এই যে মুরগির রোস্ট, তারপর হচ্ছে মুরগির রেজালাও আছে, ওইটা হচ্ছে চুলায়, ওইটা অনেক গরম ছিল তাই হচ্ছে আমি খুলতে পারিনি। আর এখানে আমার কাকিরা যখন আসছে তখন হচ্ছে কারেন্ট ছিল না, তখন 22শে ফেব্রুয়ারি দিন হচ্ছে অনেক বৃষ্টি ছিল, যার কারণে কারেন্টও ছিল না। তখনকার ভিডিওটাই এটা, সর্বপ্রথম মেহমান ছিল আমাদের কাকি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।